সহজ ভাষায় সিরিজের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা প্রযুক্তি এক্সপ্লেন করি একদমই সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হ্যাশট্যাগ নিয়ে। না ওয়েট, অনেকে হয়তো মনে করছেন আমি তো হ্যাশট্যাগের ইউজ জানি, সবাই জানে, এই সিলি বিষয় নিয়ে ভিডিও বানানোর কি দরকার। বাট ট্রাস্ট মি, বাংলাদেশের বেশিরভাগ মানুষই হ্যাশট্যাগ কী বা কী কাজে এটা ইউজ হয় এটা জানে না। যে কারণে ফেসবুকে আমরা ভুরি ভুরি হ্যাশট্যাগ দেখি, লাইক হ্যাশট্যাগ লনলি বয়, হ্যাশট্যাগ ইমোশনাল, হ্যাশট্যাগ সহমত ভাই, হ্যাশট্যাগ I_am_going_to_gym, হ্যাশট্যাগ ব্লা 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 ব্লা। বাঙালিরা না, যারা জানে না তারা শুধুমাত্র টেক্সটকে হাইলাইট করার জন্য হ্যাশট্যাগ ইউজ করে। ফেসবুকে কোনো কিছু লিখলে কিন্তু সেই লেখার টেক্সটটা কালো হয়, বাট কোনো একটা লাইনকে হাইলাইট করতে হলে বা কালারটাকে একটু চেঞ্জ করতে হলে, ব্লু কালার করতে হলে হ্যাশট্যাগ মানুষ ইউজ করে। আর হ্যাশট্যাগ সহ স্পেস দিয়ে কাজ হয় না, যে কারণে আন্ডারস্কোর মারে। বাট এইটা কিন্তু হ্যাশট্যাগের রাইট ইউজ না, এটা কিন্তু প্রপার ইউজ না। সো আজকে আমরা হ্যাশট্যাগের অ্যাকচুয়াল ইউজ এবং হ্যাশট্যাগ সম্পর্কে অল্প একটু হিস্ট্রি জানবো। হ্যাশট্যাগ বা এই পাউন্ড সাইনটা প্রথম ইউজ হয় টুইটারে 2007 সালের আগস্টের 13 তারিখে। ক্রিস মেসিনা নামের এক ব্যক্তি এই হ্যাশট্যাগ যেভাবে ইউজ করা যায় এটা আবিষ্কার করেছেন। যদিও হ্যাশট্যাগের পেছনে একটা লম্বা স্টোরি আছে, বাট আমরা লং স্টোরিটাকে শর্ট করে বলবো। সো আইডিয়াটা সেরকম যে, লেটস সে আমি একটা কনফারেন্সে গেলাম, যাওয়ার পরে আমি এসে টুইটারে যদি কোনো কিছু লিখতে চাই, কিন্তু শুধুমাত্র যারা কনফারেন্সে জয়েন করেছে স্পেসিফিক সেই পাবলিকদেরকে টার্গেট করে, তাহলে কিভাবে লিখবো? অনেকটা ফেসবুকে যেরকম গ্রুপ আছে, সেই গ্রুপের কনসেপ্টটাই ছিল যে একটা গ্রুপ তৈরি করার মতো সিস্টেম করা, যেখানে আমি টার্গেটেড পিপলকে উদ্দেশ্য করে কোনো কিছু পোস্ট করতে পারবো। হ্যাশট্যাগটা কিন্তু এভাবেই কাজ করে। হ্যাশট্যাগের ইউজটা হচ্ছে, লেটস সে আমি একটা পোস্ট করলাম হ্যাশট্যাগ সোহাগ 360, কোনো কিছু লিখে হ্যাশট্যাগ সোহাগ 360। এই হ্যাশট্যাগ সোহাগ 360 কিন্তু এখন একটা লিঙ্ক হয়ে গেল। এটা কিন্তু শুধু হাইলাইট বা ব্লু কালার হয় না, এটা একটা লিঙ্ক হয় যেখানে আপনি ক্লিক করতে পারবেন। সো এই সোহাগ 360-তে ক্লিক করলে অন্যান্য যারা হ্যাশট্যাগ সোহাগ 360 দিয়ে পোস্ট করেছে তাদের সবগুলো আপনার সার্চে চলে আসবে। যদিও এটা সার্চ না, অনেকেই মনে করে হ্যাশট্যাগ মানে সার্চ। ইটস নট সার্চ, এটা হচ্ছে ট্যাগ। যেই ট্যাগটাতে ক্লিক করলে সিমিলার ট্যাগ ইউজ করা যে পোস্টগুলো আছে সেগুলো একসাথে জড়ো হয়ে যাবে। জাস্ট এটাই। যদিও টুইটারে এটাকে নানানভাবে ইউজ করা হয়, যেমন কোনো মুভমেন্টের জন্য এখন হ্যাশট্যাগ ইউজ করা হয়। হ্যাশট্যাগ অনেক ট্রেন্ডিংয়ে থাকে টুইটারে ট্রেন্ডিং যে সেকশনটা আছে সেখানে কিন্তু হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে আসে। সো যেই হ্যাশট্যাগটা বেশি বেশি ইউজ হচ্ছে সেটা ট্রেন্ডিংয়ে সবার উপরে আসে। সো হ্যাশট্যাগের ইউজটা মূলত এটাই, জাস্ট কমন সাবজেক্টকে একসাথে পাওয়ার জন্য। লেটস সে আমরা কোনো একটা ডোনেশন চালু করলাম, বা কোথাও কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে, আপনি সেটাকে মেনশন করে কোনো প্রোটেস্ট বা যে কোনো কিছুর জন্য আপনি পোস্ট করলেন, বাট আপনি জানতে চাচ্ছেন যে এই সাবজেক্টটায় আর কে কে পোস্ট করেছে। আপনার ফ্রেন্ড লিস্টে নাই, আপনি কাউকে ফলো করছেন না, স্টিল এই হ্যাশট্যাগ ইউজ করে যারা যারা পোস্ট করেছে আপনি চাইলে সবার পোস্ট একটা পেজে দেখতে পারবেন। সো যারা এতদিন পর্যন্ত টেক্সট হাইলাইট করার জন্য বা ব্লু কালার বানানোর জন্য হ্যাশট্যাগ ইউজ করতেন, আই হোপ তারা আজকে থেকে জেনে গিয়েছেন হ্যাশট্যাগটা কী কাজে ব্যবহৃত হয়। সো এখন থেকে চেষ্টা করবেন হ্যাশট্যাগ দরকার ছাড়া ইউজ না করার। যেখানে দরকার, যেখানে প্রয়োজনীয়, যেখানে ট্রুলি আপনি জানেন এটা ইউজ করলে অন্য মানুষ আমার পোস্টটা খুঁজে পাবে বা পাওয়া দরকার, তখনই ইউজ করবেন। এরকম লম্বা লম্বা লাইন লিখে হ্যাশট্যাগ পাশে দিয়ে আন্ডারস্কোর দিয়ে লেখার আসলে কোনো মিনিং নাই। আই হোপ আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে হ্যাশট্যাগ সম্পর্কে। একটু কমেন্টে জানান কারা কারা হ্যাশট্যাগের ইউজ এর আগে জানতেন না, আজকের ভিডিও থেকে নতুন শিখেছেন। তারা অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ করবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার টিউটোরিয়াল দেখতে চান, অনেকে আমার টিউটোরিয়াল ভিডিও অনেক মিস করেন, অনেকেই বলেন যে আরে এত রিভিউ কেন দেন ভাই, টিউটোরিয়াল দেন। তাদের জন্য আমার কিন্তু সেকেন্ড একটা চ্যানেল আছে, এখনও যদি না জানেন, সেই চ্যানেলের নাম হচ্ছে বেসিক ভাই। সেই বেসিক ভাই চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে আছে, ইভেন এন্ড স্ক্রিনে গেলেও আপনারা পেয়ে যাবেন। সেটিতে সাবস্ক্রাইব করবেন। আমি নানান রকমের সফটওয়্যার, ইউটিউব সহ বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল আপলোড করে থাকি, সেখানেও আপনাদের সাথে দেখা হবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।